স্বাধীনতা চেয়েছিল। তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মাস পর্যন্ত নিয়ে গিয়েছে। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে। কামড়াই তোদের বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফলাইতে পারছিস কিছু? তারা দেশটা যাবে কোনো দেশ ফলাইতে পারছিস? সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়ে করছে, বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়ার সাথে পারবে না। পয়দা তো হইছে যে বর্ডারে যেটা পাঠাইতে পারে না, অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না। এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ, ফুটফুটে সুন্দর যুবলীগ করে কথা বলতে পারতে না। ওদের লজ্জা লাগে না তোদের এখন ঠিক হইতে পারবে? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি ভাই, আমি জামাত, মাফ করে দেব, ভুল হয়েছে বলতেছিস না এগুলি। সারাটা দেশে তোদের এক অবস্থা, লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায়, আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর, কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান, এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নেই, ও ছাড়া পাবে কেমন, ওরে জেলে ঢুকা গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতে না। এখন তোরা হুমকি দিই, লগি বইখানে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে দিয়েছে, ওরা রাতে না পারে দেশে চলে আসে। এরকম একটা পরিস্থিতি, লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়ে পারো, তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়ে করছে, বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগে দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলা, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল। তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মাস পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে, এই দেশে বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারিস, পেটায় মানুষের, রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর, এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। করবি, মানুষকে খেপাবি, মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে, মানুষ এখনও সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলিরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মারে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা। এটা তোদের শাস্তি শুরু হয়েছে, এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনও করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে, তুই ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা, তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস? বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই, আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, এখন ওই ছবি নেয়, একটা মিছিল হয়েছে, ছবি নেয়, সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর, এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে, এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে? সময় আছে এখনও। মাপ চা, ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই, তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া, তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব, এই শালা ছিল জাউরা, ওরে তো বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল, প্রেম করে সেই শালা বিয়ে করেনি, আরেকজনের ঘাড়ের মধ্যে, লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিছে, ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আসা, তো এখন মুজিব তো পয়দা নিচ্ছে, পয়দা তো জাউরা, তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা।
এদের কথাবার্তা, এদের কাজ কাম একটা ভালো পাবেন, আল্লাহর কসম করে বললাম ভাই। এই পুরা শেখ পরিবারে একটা দেখেন ভালো, একজন ভালো মানুষ আপনি দেখান। খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি, তো ওই এদের এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই 15 বছর। ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে, কিন্তু সামনে সামনে অন্তত খায়নি। এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায়, আপনি খুলনায় যান, ওই ফরিদপুরে যান, ওই বাগেরহাটে যান, মাদারীপুরে যান, গোপালগঞ্জে যান, ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের। এত জাউরাই কুত্তার বাচ্চারা। তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দূরত পড়ার, তো একটু পড়ে দিলাম। অনেকের কাছে খারাপ লেগেছে, ভাবছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই। যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন, ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে, কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন, মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন, বাট নাম তো কুকুরই। অতএব আওয়ামী লীগরে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান, ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন না। একটা দোকানের মাথায় বসবেন, ওদের একজন থাকবে, আপনারা 50 জন, ওই শালার সাথে পারবেন না। ওর পয়দা তো হয়েছে যে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না, এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ, ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে। তো ওদের চরিত্র কি হবে আমার বলেন, ঠিক হইতে পারবে না তো, কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে, তো এগুলোর ব্রেন ঠিক নেই। এদেরকে এইভাবেই বলতে হবে। এই জন্য বললাম ভদ্রলোক, আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য। বাট যেটা বলছি পরিস্থিতি ওরকম হলে আবার এইভাবে